এইটা পরিষ্কার করার একমাত্র হাতিয়ার হলো তওবা ও ইস্তেগফার। জোরে বলেন কি? ইস্তেগফার। অতীতকালকে যত স্মরণ করিয়া আপনি যত তওবা করবেন, নগদে গুনাহগুলোকে ছেড়ে দিবেন, ভবিষ্যতে গুনাহ করব না এমন প্রতিজ্ঞা করবেন, দিলকে পাক করে দিবে কে? আরো জোরে বলেন, সাফ করে দিবে কে? ইসলাম ডাক দিয়ে বলে, বন্ধু, এ বন্ধু, আমি তো আমার দিলকে আগে ওযু করে সাফ করে নেই। বলে এই ওযু পানি দিয়ে করা যায় না, বলে এই ওযু করতে হয় ইস্তেগফারের আমল দিয়ে। আমি আমার দিলকে সাফ করিয়া এরপরে আমি ওযু করা শুরু করে দেই। এই ওযুর মাধ্যমে যে আমি নামাজটা পড়ে নেই, এই নামাজটাও আল্লাহর কাছে কবুল হবে কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে দামি নেয়ামত আমাদেরকে দান করেছেন ঈমান। কি দান করেছেন? ঈমান। এটার জন্য কোনো ভিন্ন ফেরকায় গিয়ে, ভিন্ন এলাকায় গিয়ে আমার মেহনত করা লাগে নাই, বরং এই মেহনতটা আমাদের ধারাবাহিকভাবে আমাদের মা বাবা দাদা দাদিদের থেকে আমরা শিখেছি। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমাদের জন্ম হয়েছে তখন থেকেই আমাদের এই তালকিন কানে আসা শুরু হয়েছে কিনা? তাহলে বুঝতে পারলাম আমরা সৃষ্টিগতভাবে ন্যাচারালি এই কালিমার সাথে সম্পৃক্ত, এই ঈমানের সাথে সম্পৃক্ত। এখন ঈমান হলো এক। ঈমান কি? এক। একের পরে শূন্য দিলে কত হয়? 10। ঈমান যদি না থাকে হাজারো শূন্য হতে পারে, কোনো দাম হবে কি? জোরে বলেন, কোনো দাম আছে? কোনো দাম নাই। মহাদৌলত ঈমান আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন। ঈমানের মতন দৌলত নিয়ে এ জায়গায় আসার বসার তৌফিক দান করছেন। আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এজন্য শুকরে নেয়ামত, নেয়ামত আদ আসবি কুনাদ, কুফরে নেয়ামত, নেয়ামত আদ আসবি রুকুনাদ। শুকর আদায় করলে কে খুশি হয়? কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। আল্লাহ কত খুশি হয়! আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, ভালো কাজ পাওয়ার তৌফিক পেয়েছো, ভালো কাজ পাইয়া যদি আল্লাহ পাকের শুকর আদায় করতে পারি, ভালো কাজ পাইয়া যদি আল্লাহ পাকের উপরে আমরা খুশি থাকতে পারি, আমার আল্লাহ আমাদের উপরে বড় খুশি হয়। কত খুশি হয়! আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, এরপরে ভালো কাজ করার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আরো বেশির থেকে বেশি আল্লাহর পক্ষ থেকে আমরা তৌফিক পেয়ে যাই। ভালো কাজ করতে পারা, শুকর আদায় করা, আল্লাহর উপরে খুশি থাকা, তার মানে এটা প্রতীয়মান হবে আল্লাহ পাকের এই এলান অনুযায়ী, আল্লাহর ওয়াদা অনুযায়ী, যে সামনেও এরকমের আরো ভালো কাজ করার মতন তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিবে কি দিবে না? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, এত সুন্দর মজমা পাওয়ার পরেও, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, এত সুন্দর মজমা পাওয়ার পরেও যদি এই মজমার ইহতিমাম না করতে পারি, কি হবে? আমাদের নেয়ামতের কুফরি হবে কি হবে না বলেন? আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম, অবশ্যই অবশ্যই নেয়ামতের কুফরিয়া হবে। ও গোলাম, নেয়ামত পাওয়ার পরে যদি নেয়ামত পাইয়া শুকর আদায় না করো, অবশ্যই অবশ্যই নেয়ামতকে অবজ্ঞা করা হবে। নেয়ামতের অবজ্ঞা করলে কত শাস্তি, কত শাস্তি! আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ দুনিয়ার মানুষ, এ আল্লাহর গোলাম,
আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নিয়ামত পাওয়ার পর যদি নিয়ামতের কফরি করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমি কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখলাম। কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করতে পারবো? আল্লাহর শাস্তি পারবো? সম্ভব না। তো আল্লাহর কাছে সব সময় দোয়া করা, আল্লাহ আমাদেরকে এমন একটা অফার দেন যে অফারের মধ্য দিয়ে যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারি। ও আল্লাহ, আমি তো হিসাব দিয়ে জান্নাতি হতে পারবো না। আপনারা পারবেন মনে হয়? হিসাব দিয়ে কেউ পারবেন জান্নাতে যাইতে? এটা কি সম্ভব বলেন? আল্লাহর নবী বলেন হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ যেন আমাদেরকে হিসাবের কাঠগড়ায় না দাঁড় করায় জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বারংবার বেশির থেকে বেশি এই দোয়া পড়ো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, আমাদের হিসাবকে সহজ করে দেন, আমাদের হিসাবকে সহজ করে দেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে দোয়া শিখায় দিলেন। হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ও মুমিন ভাই, ও পর্দানিশীন মা বোনেরা, আজকের যে রাতটা চলে যাবে, আগামীকালকে এই রাত আর কিন্তু পাওয়া যাবে নি। এজন্য এত এক বরকতি মজমা, মহতি মজমা পাওয়ার পরেও আমরা খুশি না বেজার? আরো চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায়, বান্দা যদি শুকর আদায় করে নেয়, শুকর শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললে মাঝে মধ্যে আদায় হয় না। মাঝে মধ্যে যদি শুকর আদায় করতে হয়, যেই আমল যখন যেই তাকাজা আছে ওই আমল পূরণ করার নাম হলো শুকরিয়া। এখন প্রতিটা এলাকার মা বোন সহ ভাই বিরাদার, বৃদ্ধ বাবা যারা আছে, সকলের উপরে অপরিহার্য হলো আজকের এই মজমাকে গুরুত্ব দিয়ে আমাদের শ্রবণ করা, এই মজমার ইহতেমাম করা। একটা লোক বাহিরে থাকতে পারবে না, তাহলে আজকের এই মজমা আমাদের জন্য হিদায়াতের জরিয়া হবে কি হবে না? হিদায়াতের জরিয়া হয়ে যাবে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, আপনি মানুষদেরকে তেলাওয়াতের মাধ্যমে জানায় দেন, আই বাল্লি, অর্থাৎ মানুষের কাছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে পৌঁছায় দেন। কি পৌঁছায় দিবে? আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কেননা নামাজ কায়েম করলে কত লাভ। হাবিবে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওরে বান্দা যদি নামাজ কায়েম করে নেয়, তো এই নামাজ বান্দা বান্দিকে হার কিসমের গর্হিত কাজ থেকে বান্দাকে হেফাজতে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যদি নামাজ সঠিকভাবে কায়েম করে, কি করে? আমি কি পড়ার কথা বলেছি? কিসের কথা বলেছি? কায়েম করার কথা বলেছি। কায়েম কি জিনিস এটা এই আলোচনার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন। ভাইরা আমার, নামাজ কায়েম কি জিনিস? নামাজ একা পড়লে কায়েম হয় না। নামাজ না পড়ে শুধু মনে মনে গুণগান করলেই নামাজ কায়েম হবে না। অনেক ভাইরা আছে মনে মনে গুণগান করে, বলে আমাদের নামাজ পড়া লাগে না, মনের নামাজ পড়লেই হয়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ বান্দা, যদি মনে মনে নামাজ আদায় পড়লে হয়, তাহলে বান্দা তুমি মনে মনে খাবার, তুমি আজকের থেকে খাবার শুরু করো। মনে মনে খাবার খাইলে খাবার খাওয়া হবে নি। আরো জোরে বলেন, হবে নি? মনে মনে খাবার খাইলে যেমন খাবার খাওয়া হয় না, অনুরূপভাবে মনে মনে নামাজ পড়লেও নামাজ কায়েম হবে না রে বাবা। নামাজ কায়েম কি জিনিস আলোচনার মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারবেন। আগে নামাজ কেমন ইবাদত এটা আগে বোঝার চেষ্টা করি। ইমানের পরে সর্বোচ্চ সর্বোপরি আল্লাহ পাকের কাছে দামি ইবাদত হলো নামাজ। বলেন, ইমানের পরে সবচেয়ে দামি ইবাদতের নাম কি? আপনারা বলেন।
নামাজ কত দামি, কত দামি, কত দামি। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান রাদিয়াল্লাহু আনহু একদিন এভাবে গাছের নিচে দাঁড়িয়ে আবু উসমানকে ডাক দিয়ে বললেন, ও আবু উসমান, আমি তো গাছের নিচে দাঁড়িয়ে আছি। হযরতে সালমান একটা গাছের শুকনা ডাল ধরে এভাবে টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে গাছ থেকে এরকমের পাতাগুলো ঝুরঝুর করে পড়তে লাগলো। কারণ সিজন ছিল শীতের সিজন। কিসের সিজন? শীতের সিজন চলতেছে। এরকম ভাবে হযরতে সালমান রাদিয়াল্লাহু আনহু আবু উসমানকে ডাক দিয়ে বললেন, ও আবু উসমান, আমি কেন ডালটা টান দিলাম, তুমি কেন একটু জিগাইলা না? এবার আবু উসমান ডাক দিয়ে বলে, ও সালমান ভাই, কেন আপনি ডালটা টান দিলেন আমাকে একটু বুঝায়া বলেন। এবার সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, ও আবু উসমান, এরকম ভাবে একদিন আমাদের ঘটনা যেই রকমের, একদিন আমার পয়গম্বর এরকমের গাছের নিচে দাঁড়ায় আছে। পয়গম্বর এরকমের একটা শুকনো ডাল ধরে টান দিয়েছে। টান দেওয়ার সাথে সাথে গাছ থেকে পাতাগুলো ঝুরঝুর করে পড়লো। আর ডাক দিয়ে বলল, সালমান, কেন তুমি জিগাইলা না আমি কেন এমনটি করলাম? এই আবু উসমান, শুনে নাও। আমার নবী ডাক দিয়ে বললেন, ও সালমান, আমি এইটা এই জন্য করলাম, মুসলমান বান্দা বান্দি যখন নামাজের ইহতিমাম করে, যখন নামাজ গুরুত্ব দিয়ে সময়ের সাথে গুরুত্ব দিয়ে জামাতের সাথে আদায় করে নেয়, তো আল্লাহ তাআলা এই গাছের পাতা যেমনি ভাবে ঝরে গেল, বান্দি যখন নামাজ আদায় করে নেয়, তো আল্লাহ তাআলা বান্দা বান্দির সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলিকে মাফ করে দেয়। हकीकत से तो दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बाज बहर कारे के बाशी बा खुदा बाश। হাকিকত এখনো বুঝতে পারি নাই। যদি বুঝতাম তাহলে নামাজের ব্যাপারে কোনো অলসতা করতাম না। নবীজি বলেন, নামাজ এত গুরুত্ব, এত গুরুত্ব। দেখেন নামাজ এত গুরুত্ব। এরপরে পয়গম্বর বলেন, ও সালমান, নামাজের ইহতিমাম করো, তাহলে আল্লাহ পাক তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন আল্লাহর নবীর আগে পিছনে সামনে কোনো গুনাহ ছিল নি? আরো জোরে বলেন, ছিল নি? বলেন আমার পয়গম্বর জিন্দেগিতে কত ওয়াক্ত নামাজ কামাই দিছে বা কাজা দিছে, আসেনি? বলেন আসেনি? আর এর ব্যাপারে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার আগেও গুনাহ নাই, সামনেও গুনাহ নাই। আপনি গুনাহ করবেন পরিকল্পনা করেছেন, এটাও আমি আল্লাহ তাআলা মাফের ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের আগে পিছনে কোনো গুনাহ নাই, তারপরেও আমার পয়গম্বর জিন্দেগিতে নামাজ কাজা করেন নাই। নামাজ কামাই দেবে তো দূরের কথা, কাজাও করেন নাই। এমনকি পয়গম্বর অসুস্থ হয়ে আছে, হাঁটতেও পারে না। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, ও ওমর, আমাকে নামাজে নিয়ে যাও। পয়গম্বরকে এভাবে কাঁধের উপরে ভার করিয়া এভাবে মসজিদে নববীতে দাঁড় করাই দেওয়া হয়। তারপরেও আমার পয়গম্বর তারপরেও কি করে না, নামাজের ব্যাপারে কোনো অলসতা করে না।
ও নবীর উম্মত, ভালো করে বুঝে নাও নামাজের কত গুরুত্ব, এটাই বুঝাইতেছিলাম। সালমানকে ডাক দিয়ে বললেন, সালমান, আমার উম্মতরা যখন নামাজ আদায় করবে তখন তাদের আমল নামা থেকে আল্লাহ তাআলা গুনাহগুলোকে মিটায় দিবে। এই কথা বলিয়া পয়গম্বর আয়াত তেলাওয়াত করলেন, আকিমুস সালাতা তরাফা ইন্নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিজ জাকিরিন। আল্লাহ তাআলা বলেন নামাজের কত লাভ, কত লাভ। বান্দারা যখন নামাজ পড়বে, এই নামাজ হলো একটা নেক আমল, এক একটা নেক আমল। আর বান্দা নেক আমল করবে, তাদের আমল নামা থেকে এভাবে গুনাহগুলো দূরে সরাই দিবে কে? আরো জোরে বলেন, দূরে সরাই দিবে কে? যার জিন্দেগিতে নামাজ আছে ভাইরা আমার, ওর জিন্দেগি আলোকময়। যার জিন্দেগিতে নামাজ নাই, ওর জিন্দেগি বড় অন্ধকার। যার জিন্দেগিতে নামাজ আছে বলে কেমন? নামাজ এত নূর, এত নূর। নামাজ পড়লে বান্দার দিল নূরান্বিত হয়ে যায়। নামাজ পড়লে কত লাভ, কত লাভ। এই লাভ বলার আগে আমি আর একটা হাদিস বলে যাই। মুসলমান ভাইরা রে আমার, যেই মাস চলতেছে এই মাস আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ নামে ইবাদত নবীর মাধ্যমে হাদিয়া দিয়েছেন। আমার পয়গম্বর যখন জমিনে ল্যান্ড করবেন, আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা যখন মেরাজে গেলেন, ফিরতি পথে পয়গম্বরকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলেন। কত ওয়াক্ত? আরো জোরে বলেন, কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলেন। 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে আসতেছে। পথিমধ্যে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বললেন, ও পয়গম্বর, আল্লাহ পাক কি আপনাকে হাদিয়া দিয়েছেন? বলে আল্লাহ পাক খুশি হইয়া আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বুঝতে আর বাকি নাই, বলে পয়গম্বর, আপনার উম্মত বড় দুর্বল, আবার আল্লাহর কাছে আপনি ফিরে যান, আবার আপনি ফিরে যান, কিছু একটু কমায় আনেন। আল্লাহ পাকের কাছে গেলেন, বললেন, আল্লাহ, আমার উম্মত এত নামাজ পড়তে বড় দুরূহ ব্যাপার হয়ে যাবে, কঠিন ব্যাপার হয়ে যাবে। তখন আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। আবার আসতে পথে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। আবার বললেন, ও মুহাম্মদ, আপনার উম্মতের জন্য 45 ওয়াক্ত নামাজ আদায় করা বড় দুরূহ ব্যাপার। এভাবে একবার না, দুইবার না, এভাবে 9 বার আল্লাহর কাছে আমার নবীজি গিয়েছেন এই নামাজকে হ্রাস করার জন্য, কমানোর জন্য। ভালো করে বুঝবেন মুসলমান ভাইরা রে আমার। এরপরে নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনের ভিতরে আসলেন। আমার নবীজি বলেন, আমার কোন উম্মত যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, তো আল্লাহ তাআলা 1 ওয়াক্ত নামাজের বিনিময় আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, মান জাআ বিল হাসানাতি, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন একটা নেক আমল করবে, তো আল্লাহ তাআলা তাকে 10টা হাসানা দিবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নেক করলে কয় নেকি দিবেন বলেন? 10 নেকি দিবেন। এবার বুঝে থাকলে বলেন, হাবিবে কিবরিয়া বলেন, 1 ওয়াক্ত নামাজ পড়লে, এবার বুঝে থাকলে বলেন, কয় ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে? জোরে বলেন। 10 ওয়াক্তের সওয়াব পাওয়া যাবে। ভালো করে বুঝবেন ভাইরা আমার। আল্লাহর নবী বলেন, যদি কোনো আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ সময়ের উপরে তাকাইয়া ইহতিমাম করিয়া গুরুত্ব সহ যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তো আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সওয়াব নামাজের ভিতরে রাখলেন, কারণ নামাজ হলো স্তম্ভ, দিনের জন্য এক অন্যতম স্তম্ভ। কারণ জিন্দেগিতে নামাজ আছে, আমি মুমিন আছি, জিন্দেগিতে নামাজ নাই, আমি মুমিনও
নাই। নবীর কত কঠিন কথা ভালো করে বুঝবেন। নবী বলেন যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো সে কেমন যেন কুফরি করলো। কি করলো বলেন? কুফরি। বলেন আমাদের সমাজে অনেক ভাইরা, আমার আপনার ভাইরা, আমার আপনার বাবারা, অনেক মা বোনেরা অলসতা করে এরকমের নামাজ ওক্তের পর ওক্ত বাদ দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? আহা, নামাজের গুরুত্ব বোঝে নাই, নামাজের গুরুত্ব বোঝে নাই। নবী বলেন নামাজের গুরুত্ব যারা বুঝবে তারা কোনোদিন নামাজ ত্যাগ করতে পারবে না। কারণ নামাজ এমন এক ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে বান্দা মুমিনের তালিকায় তার নামটা থাকে। যেই বান্দার ভিতরে নামাজের গুনাহগুণ নাই ওই বান্দা কি মুমিন না কাফের এইটা আল্লাহরও বোঝার দরকার নাই, নবীরও বোঝার দরকার নাই। তাহলে বুঝতে পারলাম আমাদের মুসলমানদের ভিতরে নামাজ হলো ঈমানের পরে সর্বোচ্চ ইবাদত। ঠিক কিনা বলেন? সর্বোচ্চ ইবাদত কি না? ঈমানের পরে নামাজ। নামাজ। তাহলে আজকের এই মাহফিলও সফল হয়ে যাবে যদি আগামীকাল অর্থাৎ ফজরের থেকে যদি মুসল্লি বাড়ে। বুঝবেন মাহফিল কি সফল, মাহফিল কি সফল। আরে মাহফিল তো শুনতে খুব মজা লাগে। কি লাগে? মজা লাগে। কয় হুজুর মাহফিলের জন্য টাকা চান তাও দিব, হুজুর মাহফিলের জন্য চাউল চান তাও দিব, হুজুর মাহফিলের জন্য তেল চান তাও দিব, মাহফিলের জন্য মাইক ভাড়া চান তাও দিব। হুজুর নামাজে যে বারংবার গ্যা 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 করেন এ তো ভাল লাগে না। আছে না নাই? তবলিগালারা যখন যায়, কি তবলিগালারা তো চিনেন তো আপনারা, তবলিগালারা যখন যায় বলে ভাই নামাজটা পড়ছনি, নামাজটা পড়ছনি? কয় না নামাজটা পড়ি নাই। বলে ভাই গো ভাই নামাজটা যদি ওযু সহকারে পড়িয়ালান আল্লাহ বড় খুশি হয়ে যাবে, আল্লাহ বড় খুশি হয়ে যাবে, তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবেন। যখনই দাওয়াত দিছে এরকমের ফিরতি সপ্তাহে আবার দাওয়াত দিছে, কয় খাইয়ার কাম পায় না মৌলবীদের, খাইয়ার তবলিগলারা কাম পায় না। আরে ওরাই খাইয়া কাম পাইছে, হয়তো আমার ইমানের কমতির কারণে আমি বুঝি নাই। ঠিক কিনা জোরে বলেন? আমার ইমানের কমতির কারণে আমি বুঝি নাই। ও আমার সবচাইতে সবচাইতে আপন বন্ধু। ঠিক কিনা বলেন? এ দুনিয়ার ভিতরে কত মানুষ আপন বন্ধুর পরিচয় দেয় মুসলমান, কিন্তু আপন বন্ধু যদি চাও ওই ব্যক্তি হলো সবচাইতে বড় আপন বন্ধু, যেই ব্যক্তি আমাকে আপনাকে আল্লাহর সাথে মিলায় দেয়। ঠিক কিনা জোরে বলেন? এ মুসলমান ভাইরা রে আমার, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় বন্ধু যেই ব্যক্তি আমাকে আপনাকে আল্লাহর কথা স্মরণ করায় দেয়। ঠিক কিনা জোরে বলেন? এ সাহাবীদের ভিতরে এই গুণাগুণ ছিল। সাহাবীরা এক জায়গা আছে, পরস্পর আলাদা হয়ে যাবেন। সাহাবী আর এক সাহাবীকে ওয়াজ করে যায়, বলে বন্ধু গো খবরদার মৃত্যুকে বন্ধু তুমি ভুলিও না। কি ভুলিও না? মৃত্যুকে ভুলিও না। সময় কারোর আপন না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সাহাবীদের ভিতরে এই গুণটা ছিল। বলতো কি ওয়াল আসরি, বন্ধু ফিরে তো যাইতেছো, আমিও চলে যাই, তবে বন্ধু খেয়াল রাখিও সময় কিন্তু তোমার আপন না। সময় কি না? আমার আপন না। সময় কারোর জিন্দেগিতে ধরে রাখতে পারবেননি। পারবেন কেউ? কেউ পারবেন ধরে রাখতে? সময় ধরে রাখতে পারবো না। সময় কত দামি নেয়ামত। বরফ যদি আপনার হাতের ভিতরে দেওয়া হয়, বলেন আপনি যত বড়ই পালান হন না কেন, যত বড়ই বুদ্ধিমতী মানুষ হন না কেন, বলেন বরফটাকে কি আপনি আর ধরে রাখতে পারবেননি? এক সময় নিঃশেষ হয়ে যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? আল্লাহর নবী বলেন এ দুনিয়ার মানুষ, আমাদের হায়াত হলো বরফের মতো। কিসের মতো? আমাদের হায়াত হলো বরফের মতো। যতই আপনি চিন্তা চেতনা করেন না কেন, ওই কলকাতার হারবাল, ইন্ডিয়ার হারবাল, হে যুবক ভাই যতই তুমি খাও না কেন, বলো তোমার যৌবনকে তুমি ধরে রাখতে পারবানি? সম্ভব? জোরে বলেন সম্ভব নি, কোনোদিন সম্ভব না। একই পাতিলের খাবার খাও বাবা, নাতি খাবার খায়, দিন দিস না দুষ নুদুষ হয়ে যায়। ওই একই পাতিলের খাবার বাবাও খায়, দাদাও খায়, কিন্তু তাদের দিন দিন দুর্বলতা বাড়ে কি বাড়ে না? এবার বুঝে থাকলে বলেন খাবারের শক্তি নাকি আল্লাহর হুকুমে শক্তি? জোরে বলেন। বুঝে বলতেছেন তো?
খাবারের শক্তি না আল্লাহর হুকুমের শক্তি? আল্লাহর হুকুমের শক্তি, আল্লাহর হুকুমের শক্তি। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহর হুকুমেই একমাত্র শক্তি। আমার আল্লাহ পাক জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর হুকুম ছাড়া কিছুই হবে না। আজকের এই মাহফিল হয়ে গেল আল্লাহর তৌফিক ছাড়া কি সম্ভব হলো নি? জোরে বলেন, সম্ভব হলো নি, কোনোদিন সম্ভব হবে না। অনেক ভাইরা টাকা দিতে চেয়েছিল কিন্তু দেওয়ার মতন তৌফিক পায় নাই, নিয়াত করলো কিন্তু আল্লাহ তাকে দেওয়ার মতন সুযোগ দেয় নাই, এজন্য তারা মাহফিলে টাকা দেওয়ার মতন তৌফিকও পায় নাই। অনেক ভাইরা নিয়াত করে না কিন্তু যখন ইমাম সাহেব যখনই তাকাজা রাখছে বলে মাহফিলে এই বছর অনেক খরচ বেশি, ও ভাই গো ভাই বলার লগে লগে ওই ভাই 10,000 টাকার চেক পাঠাই দিয়েছে কি দেয় নাই? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা সব কিছু করনেওয়ালা জাত, এই ইয়াকিন আমাদের দিলের ভিতরে রাখা চাই। এটাই হলো ঈমানের অন্যতম মূল বুনিয়াদ। ও মুসলমান ভাইরা রে আমার, এই নামাজটাকে যদি আমরা সময়ের দিকে গুরুত্ব দিয়া আল্লাহর জন্য একমাত্র পড়ি, আল্লাহর জন্য একমাত্র আদায় করি, আল্লাহর জন্য যদি নামাজটা কিয়ামতের অর্থাৎ আকিমুস সালাত হয়ে যায়, তাহলে এই নামাজটা কত উপকারী, কত উপকারী ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। যার জিন্দেগিতে নামাজ সচল আছে তার জিন্দেগি জিন্দা থাকবে, যার জিন্দেগিতে নামাজ অ্যাক্টিভ নাই তার জিন্দেগিটা মুর্দা সমতুল্য হয়ে যাবে। এবার বুঝতে পারবেন, আমরা একটা কিতাব পড়েছি, কিতাবটার নাম হলো কলইউবি। দরসে নিজামের ভিতরে একটা কিতাব পড়লাম, এখানে কালিউবি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করেছেন দুই বন্ধুর ব্যাপারে। একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম ইসাম। নাম কি বলেন, মুখস্থ করেন। একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম ইসাম। এই দুই বন্ধু একই লগে চলাফেরা করে। ইসামের, এই আব্দুল্লাহরও প্রশংসা আছে, ইসামেরও প্রশংসা আছে, দুইজনই ভালো। বুঝে থাকলে বলেন, ভালোর ভিতরেও ভালো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে সামনের কাতারে পড়ে গো। বলেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা কি সবাই ভালো? কিন্তু ভালোর ভিতরেও ভালো আছে না নাই? আল্লাহর নবী বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি। হাবিবে কিবরিয়া বলেন, এ 5 ওয়াক্ত নামাজের ভিতরে, ইমানদারের ভিতরেও ভালোর ভিতরেও ভালো আছে না নাই? জান্নাতের ভিতরে 8টা জান্নাত যেমন সমান না। 8টা জান্নাত কি সমান? জোরে বলেন, 8 জান্নাত সমান? কোনরূপ ভাবে সমস্ত ইমানদার সমান না। ইমানদারের ভিতরে ফার্স্ট কোয়ালিটি, সেকেন্ড, থার্ড, 4 নম্বর আছে না নাই? ঠিক ইসামও ভালো, আব্দুল্লাহও ভালো, কিন্তু দুইজন ভালোর ভিতরে ইসাম একটু গুণে মানে ভালো। ইসামকে একটু গুণে মানে, খুব ভালো করে বুঝবেন, নতুবা কিন্তু গুরুত্ব বুঝাইতে পারবো না, নামাজের গুরুত্ব বুঝতে পারবো না। ইসাম গুণে মানে কি আব্দুল্লাহর থেকে কি একটু ভালো। কি ব্যাপার ইসাম, তুমি তো ভালো, সব দিক দিয়ে ভালো বন্ধু। এই বন্ধু, তোমার নামাজটাও বড় সুন্দর। এ বন্ধু, তুমি নামাজটা কিভাবে আদায় করো? ইসাম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বন্ধু রে, আমি নামাজের জন্য 2টা ওযু করি। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এই আব্দুল্লাহ, তুমি কয়টা ওযু করে? বলে, একটা। আমরা কয়টা করি? জোরে বলেন, একটা করি। আর ইসাম করে কয়টা? 2টা। বলে, কি ব্যাপার বন্ধু, ওযু নামাজের জন্য তো ওযু হয় একটা, তুমি আবার 2টা কিভাবে করো বন্ধু? ইসাম ডাক দিয়ে বলে, বন্ধু, একটা ওযু করি নামাজের জন্য, আর একটা ওযু করি আমার দিল পরিষ্কার করার জন্য। সুবহানাল্লাহ। কি পরিষ্কার করার জন্য? দিল পরিষ্কার করার জন্য। আগে শুনছেন? শুনেন নাই, তাই না? আগে শুনছেন? তাহলে দিল পরিষ্কার কত জরুরি ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত ইব্রাহিম, ইব্রাহিম আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, দুনিয়ার সবকিছু মাইলা হলে ধোয়ার আলাদা আলাদা,
মেডিসিন আল্লাহ আপনি দিয়েছেন, কিন্তু দিল যদি ময়লা হয়ে যায়, ও আল্লাহ দুনিয়ার কোনো পানি দিয়ে তো ধোয়ার ব্যবস্থা নাই আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহ তাহলে দিল যদি ময়লা হয়ে যায়, তাহলে আমাদের এই দিলটা কিভাবে ধৌত করব, কিভাবে পরিষ্কার করব? আমার আল্লাহ পাক জানায় দিলেন, আমার খলিল, দিল যদি কারোর ময়লা হয়ে যায়, তাহলে এইটা পরিষ্কার করার একমাত্র হাতিয়ার হলো তওবা ও ইস্তেগফার। জোরে বলেন কি? ইস্তেগফার। অতীতকালকে যত স্মরণ করিয়া আপনি যত তওবা করবেন, নগদে গুনাহগুলোকে ছেড়ে দিবেন, ভবিষ্যতে গুনাহ করব না এমন প্রতিজ্ঞা করবেন, দিলকে পাক করে দিবে কে? আরো জোরে বলেন, সাফ করে দিবে কে? ইসলাম ডাক দিয়ে বলে, বন্ধু, হে বন্ধু, আমি তো আমার দিলকে আগে ওযু করে সাফ করে নেই। বলে এই ওযু পানি দিয়ে করা যায় না, বলে এই ওযু করতে হয় ইস্তেগফারের আমল দিয়ে। আমি আমার দিলকে সাফ করিয়া এরপরে আমি ওযু করা শুরু করে দেই। এই ওযুর মাধ্যমে যে আমি নামাজটা পড়ে নেই, এই নামাজটাও আল্লাহর কাছে কবুল হবে কি হবে না? আরো জোরে বলেন, কবুল হবে কি হবে না? এজন্য নামাজ পড়বো, দিল শুদ্ধ হবে না, এটা তো হতে পারে? হতে পারে বলেন? এটা হতেই পারে না। এজন্য মুসলমান ভাইরা আমার, অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যার দিল পবিত্র তার জিন্দেগি পবিত্র, যার দিল মুর্দা পুরো জিন্দেগি মুর্দা। ও মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। এই নামাজটা আদায়ের জন্য আমরা পূর্ব শর্ত হলো ওযু করি কি করি না বলেন? ওযু করলে কত লাভ? পয়গম্বর বলেন ওযু করলেও লাভ, অনেক লাভ। কেমন লাভ? নবীজি বলেন, একটা অঙ্গ প্রত্যঙ্গ আমি ধৌত করব। মনে করেন হাত আমি ধৌত করলাম 3 বার। এই হাত দেওয়ার বদৌলতে এই হাত দিয়ে যত অপরাধ করলাম, আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহগুলিকে মাফ করে দিবেন। এই জবান যখন আমি ওযুর পানি দিয়ে ধুইলাম, জবান পরিষ্কার হয়ে গেল, চেহারা পরিষ্কার হয়ে গেল, জবানের দ্বারা যত গুনাহ হইল আল্লাহ তাআলা এই ওযুর বদৌলতে জবানের সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। ও আমার ভাইরা, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। এই ওযুর দ্বারা অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুমিনের হাত থেকে এরকমের টর্চ লাইটের নূরের বাতি ফোকাস করে বের করে দিবেন। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এরকমের নামাজি ব্যক্তিদের এরকমের হাঁটুর থেকে টর্চ লাইট বের হয়ে যাবে, হাত থেকে টর্চ লাইট বের হয়ে যাবে। সিজদা দিতে দিতে কপালে দাগ পড়ে গেল, এই কপাল থেকে টর্চ লাইট বের হবে। এটা কোনো স্বাভাবিক আলো না, এটা হবে নূরের এক ঝলকানি। সুবহানাল্লাহ। এটা এমন এক নূরের ঝলকানি হবে, কিয়ামতের ময়দানে বুঝবা রে বন্ধু। এখন যদি নাও বোঝো, কিয়ামতের ময়দানে বুঝতে পারবা। কারণ এটা তো বাকির খাতা। কিসের খাতা? এই জন্য বিশ্বাস হইতে চাই না, ঠিক না? হুজুর নগদ কন, কি কাম করলে বিদেশে যাওয়া যাবে, কি কাম করলে লাখ টাকা ধরা যাবে, কি কাম করলে এই করা যাইব। নগদ কন হুজুর, বাকি তো আর ধৈর্যে কুলায় না, ঠিক না? নামাজের ব্যাপারে আল্লাহ তো আরেকটা শিক্ষাও দেয়, সেটা হলো ধৈর্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা নামাজ আদায় করবা, নামাজ আদায় করার ব্যাপারে নিজেকে ধৈর্য দিয়ে আগে বানাও।
কি দিয়ে বলেন? ওয়াস্তাইনু বিসসবরি। এক নম্বর গুণ হলো ধৈর্য, এক নম্বর গুণ হলো ধৈর্য। আল্লাহর থেকে যদি সাহায্য নিতে চাও তাহলে এক নম্বর গুণ আমার ধৈর্য আনা লাগবে। দুই নম্বর ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, দুই নম্বর গুণ হলো নামাজ। ধৈর্য এবং নামাজ, এই দুইটা গুণ যদি আমাদের ভিতরে মজবুতির সাথে হয়ে যায়, বান্দা যেই ডাক আল্লাহকে দিবে, ডাক যদি বৈধ পন্থায় হয়ে যায়, আল্লাহ তাআলা আমার আপনার ডাক শুনবে কি শুনবে না? আল্লাহ ওয়াদা করলেন, বান্দা আমি তোমার ডাক শুনবো। দুনিয়ার কোন এমপি মন্ত্রীও যদি এরকমের দুই গুণের মাধ্যমে, এরকমের যদি পথের ভিখারি, এরকমের পথের একটা নরমাল লোক যদি দুই লোকের মাধ্যমে আল্লাহকে ডাক দেয়, দুই গুণের মাধ্যমে আল্লাহকে ডাক দেয়, তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার ডাককে মঞ্জুর করে নেবেন। ধৈর্য এত দামি সম্পদ, এত দামি সম্পদ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, এ গোলাম ধৈর্য কত দামি, ধৈর্য কত দামি। বলে এই গুণের পাওয়া আল্লাহর কাছে একমাত্র বিনা হিসাবে জান্নাত। বিনা হিসাবে কি? জান্নাত। এজন্য ধৈর্য ধরে ধরে আমাদের জিন্দেগি গঠন করা লাগবে। আমাদের নামাজটাও যেন ধৈর্য সহকারে হয়ে যায়। দেখেন আমার নবীজি ডাক দিয়ে বললেন, এই তোমরা কি জানো সাহাবায়ে কিরাম বড় চোরকে? বলে পয়গম্বর, বড় চোরকে আপনি বলে দেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, নামাজের ভিতরে যে চুরি করে এ হলো সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় চোর। বলে কেমন নামাজের ভিতরে চুরি করে? সাহাবায়ে কিরাম অবাক কাণ্ড হয়ে গেলেন, নামাজের ভিতরে আবার কিভাবে চুরি করে? আমার নবী ডাক দিয়ে বললেন, হে সাহাবায়ে কিরাম, নামাজের ভিতরে চুরি করার অর্থ হলো ঠিক মতন রুকু করে না, ঠিক মতন সিজদা করে না, আছে না নাই? কাকের ঠোকের মতন রুকু দেয়, কাকের ঠোকের মতন সিজদা করে। জোরে বলেন, আছে না নাই? মা বোনেরা, নামাজ খবরদার চুরি করবা না, চুরি করবা না। নামাজ এত বড় দামি ইবাদত, আল্লাহর থেকে সাহায্য নেওয়ার মাধ্যম হলো নামাজ। এই নামাজটা ধৈর্য সহকারে পড়া লাগবে, রুকুটা আমার ধৈর্য সহকারে দেওয়া লাগবে, সিজদাটা আমার ধৈর্য সহকারে দেওয়া লাগবে। কারণ নামাজটাকে যদি, রুকুটাকে যদি রুকু করার মতন রুকু করি, সিজদাটাকে যদি সিজদা দেওয়ার মতন দেই, তাহলে নবীজি কি অফার দেন ভালো করে বুঝবেন। একটা সিজদার কত দাম, কত দাম। নবীজি বলেন, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, একটা সিজদার বিনিময় পুরো ফাঁকা জায়গাটাকে আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিপূর্ণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বান্দা, তাই না, তাই না? নামাজ পড়লে আরো লাভ, আরো লাভ। দুনিয়ার ভিতরে বান্দারা কোনো কাজ লাভ ছাড়া করে না, ঠিক কি ঠিক না? জোরে বলেন। সবাই লাভ নিয়েই করে। আল্লাহর নবীও বলেন, নামাজ পড়লেও লাভ আছে, জিন্দেগি নূরে নূরান্বিত হবে। নবীজি বলেন প্রথমে স্টেট, নবীজি বলেন নামাজ পড়লে প্রথমত 5টা লাভ। জোরে বলেন, কয়টা লাভ? নামাজ পড়লে 5টা লাভ। 1 নম্বর লাভ হলো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেই দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর লাভ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দিবেন। সেই লাভটা হলো, আমরা দুনিয়ার ভিতরে যেই জিনিসের জন্য সবচাইতে বেশি পেরেশানি করে, ঘাম ঝরাই, বারংবার পেরেশানি করে এক জায়গা থেকে আর এক জায়গা দৌড়াই, সেই জিনিসটার নাম হলো রিজিক। নাম কি? আল্লাহর নবী বলেন, নামাজ যদি সঠিকভাবে আদায় করা হয়, ধৈর্য সহকারে যদি নামাজটা আদায় করা যায়, তো আল্লাহ তাআলা সর্বপ্রথম যে অফার দিয়েছেন, সর্বপ্রথম আল্লাহর নবীজি যেই পুরস্কার দিয়েছেন, ওরে বান্দা, ওরে আমার উম্মতেরা, রিজিকের ভিতরে কোনো রকমের কোনো অভাব থাকবে না। এবার বুঝে থাকলে বলেন, রিজিকের ভিতরে বরকত দিবে কে? নাকি কোনো দুনিয়ার মানুষ?
আরো জোরে বলেন, রিজিকের ভিতরে বরকত দেবে কি? আমার আল্লাহ বরকত দিবে। রিজিকের ভিতরে বরকত দানকারী আল্লাহ, কারণ রিজিক দেওয়ার মালিকও আল্লাহ। ওরে আমি আপনি যতই দুনিয়ার পিছনে দৌড়াই না কেন, আল্লাহ যতটুকু আমার কপালে রাখছে অতটুকুর 1 ইঞ্চি পরিমাণও আমি বেশি নিতে পারবো না। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আখিরাত চায়, কি চাই জোরে বলেন? আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আখিরাত চায়, আল্লাহ বলেন আমি তার আখিরাতের ফসল আমি তার জন্য বৃদ্ধি করে দেই। আখিরাত যেই ব্যক্তি চাইবে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আখিরাতের সম্পদকে বাড়ায় দিবে। অন্যথায় যদি কোনো বান্দা যদি দুনিয়া চায়, আখিরাত চায় না, দুনিয়ার ভিতরে আছে না নাই? কই হুজুর, মোল্লা মৌলবী পরের বাড়ি খান তো, এত কিছু বোঝেন না, দুনিয়া লাগে, খালি কি আখিরাত চাইলে কাম হইব? বলে কি বলে না? এ জোরে বলেন, বলে কি বলে না? কই মৌলবী সাহেব এত কিছু কি বোঝেন আপনারা? আমরা কিছুই বুঝি না। আমরা কি আসলে কি মৌলবীরা কিছু বোঝে না? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আছে না নাই জোরে বলেন? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, কবরের আযাবের কথা একটু মনে পড়ে না, কবরের আযাবের কথা একটু মনে পড়ে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আর কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এ দুনিয়ার মানুষ, কবরে যাওয়ার ক্ষেত্রে আমার মাও আপন হবে না, বাবাও আপন হবে না, দাদাও আপন হবে না। এত মানুষ আমার আপন বলে পরিচয় দিল, কই আজকে তো কেউ আমার আপন হলো না। একমাত্র আপন হবে আপনার কোরআন তেলাওয়াত, একমাত্র আপন হবে আপনার নেককার সন্তান। ঠিক কি ঠিক কিনা জোরে বলেন? একমাত্র আপন হবে আপনার নামাজ, একমাত্র আপন হবে আপনার কোরআন তেলাওয়াত। মরণের সময় তো সব আপনার থেকে আলাদা হয়ে যাবে, দুনিয়ার কেউ আপনার সঙ্গী হবে না। যখন আপনি 1-2 মাস বিছানায় আপনি এরকমের অসুস্থ হয়ে পড়ে থাকবেন বাবারা, সন্তান বিদেশ থেকে প্রথম টেলিফোনে খবর নিবে, এরপরে দেখা যাবে আপনার পিছনে টাকা খরচ করতে করতে সন্তানও বলেন একটা সময় ধৈর্য হারা হয় কি হয় না? নাকি আমি মিথ্যা বলতেছি বলেন? একটা সময় ধৈর্য হারা হয়ে যায়। এরপরে সন্তান আপনার মুমূর্ষ অবস্থায় দেখিয়া কয়জন মৌলবীরে ভাড়া করে আসে না নয়, কয় হুজুর একটু খতমে জালালি পড়ে একটু বাবারে তাড়াতাড়ি আল্লাহর কাছে পাঠায়া দেন, আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? এ বন্ধু, জমিনের ভিতরে যদি এই রকমের হয়ে যায় তাহলে মরণের পরের জিন্দেগিটা কত বড় কঠিন হবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার ভিতরে যদি এমন হয়ে যায় তাহলে বন্ধু
মরণের পরের জিন্দেগি কত বড় কঠিন হয়ে যাবে। এজন্য ভাইরা আমার আখেরাত আসার আগে আখেরাত নিয়ে ভাবা, আখেরাত আসার আগে নিজেকে এরকমের একাকী নিয়ে মসজিদে একটু কোনায় গিয়ে একা একা জিকির তাসবিহ তাহলিলের মাধ্যমে নিজেকে একটু মুরাকাবা করা আর নিজেকে বুঝ দেওয়া, ও মন দুনিয়ায় তো একা আইসোস, ও মন দুনিয়ায় তো একা আইসোস, আবার তো দুনিয়ার থেকে একা চলে যাবি। ও মন কি নিবি রে সাথে, এমন কি তুই সঙ্গে নিলি রে মন, কিছুই তো নিতে পারলি না রে মন, কিছুই তো নিতে পারলাম না আমরা। এভাবে নিজেকে একটু সার্টিফাই করা যাবে কি যাবে না? এ জোরে বলেন, একটু সার্টিফাই করা যাবে কি যাবে না? যদি এই সার্টিফাই করার হিম্মত থাকে ও মুসলমান, কালকে সকালের থেকে দেখবেন মসজিদ দেখবেন প্রথম কাতার ভর্তি হয়ে গেছে, সাথে সাথে দেখবেন দ্বিতীয় কাতারও ভর্তি হয়ে গেছে। ইমাম সাহেবকে কদর করা বেশি হয়ে গেছে। ইমাম সাহেবকে ডাক দিয়ে বলবেন, হুজুর কিভাবে নামাজ পড়লে আল্লাহ কবুল করবে? বলেন হুজুর একটু তরিকাটা বাতলায় দেন, একটু তরিকাটা বাতলায় দেন। কারণ নামাজি হলো 5 প্রকার, পুরস্কারও 5 প্রকার। নামাজি কত প্রকার, পুরস্কারও কত প্রকার? 1 নম্বর নামাজি হলো দৈনিক নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, মাঝে মধ্যে জুমা পড়ে, মাঝে মধ্যে পড়ে না। হুজুরের থেকে কোন হুজুরের থেকে যেন ফতোয়া শুনছে 3 সপ্তাহ যদি একাধারে জুমা না পড়ি তাহলে তো বহুত তালাক হইয়া যাবে, এই জন্য ভয়ে ভয়ে জুমা পড়ে। আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? এ মুসলমান বন্ধুগণ, এ হলো 1 নম্বর নামাজি। নামাজ পড়ে আমার পড়ে না, 10 জন নামাজ পড়তে দেখছে, এ আমি একটু পড়ে নেই নতুবা মানুষ আমাকে কি বলবে? আছে না নাই? ইমাম সাহেব ডাক দিছে, না পড়লে কেমন হয়ে যায়, একটু পড়েই আহি। এ আল্লাহর নবী বলেন, এমন ব্যক্তি মন চাহে জিন্দেগি নামাজ পড়লো, এই ব্যক্তির হিসাব নেওয়া লাগবে না, এ ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর নামাজি হলো যেই ব্যক্তি নামাজ পড়লো, চেষ্টা করতেছে, চেষ্টা করে আমি নামাজ পড়ব, কিন্তু শয়তান এমনভাবে আঘাত আনছে, এমনভাবে আঘাত আনছে, এমনভাবে আঘাত যে নামাজ পড়লেই শয়তান দেখবেন আপনাকে কেল্লাই বেল্লাই ধরে কি ধরে না। যখন আপনি নামাজে দাঁড়াইছেন তখন শয়তান মনে করেন এমনভাবে আপনার উপরে হামলা করছে, কিন্তু আপনি ওই হামলায় আসক্ত হয়ে গেছেন। নামাজের ভিতরে 3 দোকানের হিসাব আপনিও মেলানো শুরু করছেন, শয়তানের দুকায় আপনি পড়ে গেছেন। নামাজের ভিতরে কি কি খাওয়া যায় পরে রক্তে এটা আপনি ভাবনা শুরু করছেন। আছে না নাই? শয়তানের হামলা থেকে নিজেকে ফিরাইল না রে বন্ধু। এই ব্যক্তি নামাজ পড়েও না পড়ার মতন, কারণ শয়তানের দুকায় পড়ে পড়ে নামাজের ভিতরে হিসাব কষা শুরু করছে। আছে না নাই? নবী বলেন, এই যে 2 নম্বর নামাজি শয়তানের দুকায় পড়িয়া নামাজও পড়লো, আবার শয়তানের দুকাও সাথে রাখলো, এমন নামাজি নামাজ পড়িয়াও না পারার মতন, এমন নামাজিকেও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জাহান্নাম দিবে। এ বুঝে থাকলে বলেন আমরা কত নম্বর নামাজি? হিসাব হাঁটতেছেন নি আপনারা? এবার হলো 3 নম্বর নামাজি। 3 নম্বর নামাজি যখন নামাজে দাঁড়াইছে, কিরাত শুদ্ধ আছে, শুদ্ধ না থাকলেও শুদ্ধ করার চেষ্টা করতেছে। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, ইমাম সাহেব আমার তো সূরা ফাতিহাটা শুদ্ধ হয় না, আমাকে একটু শুদ্ধ করে সূরা ফাতিহাটা শিখায় দেন। 3 নম্বর নামাজি শয়তান ঘায়েল করছে, এরকমের ঘায়েল করার পরও শয়তানের সাথেও মনে করেন এরকমের মুজাহাদা শুরু করছে, কয় শয়তান তোরে আর নামাজে জায়গা দিব না। এবার নামাজি মনের আরো একাগ্রতা বেড়ে গেছে, এবার শয়তানের সাথে মুজাহাদা করা শুরু করছে। এই 3 নম্বর নামাজি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই 3 নম্বর নামাজিকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করায় দিবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বন্ধু, এত 3 নম্বর নামাজের কথা বললাম, এবার হলো 4 নম্বর নামাজি। ভালো করে বুঝবেন, 4 নম্বর নামাজি, এই 3 নম্বর ক্লাস থেকে 4 নম্বর নামাজি তৈয়ার হয়। 3 নম্বর নামাজি হলো যেই ব্যক্তি শয়তানের সাথে মুজাহাদা করতে করতে শয়তানকে একেবারে কি বানাইছে? দুর্বল বানাইছে। আর এই দুর্বল বানাটাও আমার মন মতন হবে না, বরং নামাজটা কার হুকুম? জোরে বলেন।
কার তরিকায় পড়া লাগবে? নবীর তরিকায় পড়া লাগবে। শয়তানের সাথে যদি মুজাহাদা করতে হয় তাহলে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মেনেই আমার শয়তানের সাথে মারামারি করা লাগবে। কি করা লাগবে জোরে বলেন? শয়তানের সাথে মারামারি করা লাগবে। বিয়ের বাড়িতে আসছে বেড়াইতে, বিয়ের বাড়িতে আসছে, বিয়ের বাড়িতে আসছে কুকুর। কুকুর মনে করেন যখনই টের পাইছে বিয়েই বাড়িতে ঢুকছে, কুকুর কি আর বিয়েই চিনবো বলেন? জোরে বলেন, কুকুর কি আর বিয়েই চিনবো? মুসলমান বন্ধুগণ, কুকুর মনে করেন বিয়ের দেখি এমন ভাবে ঘেউ ঘেউ করা শুরু করছে, বিয়ে যতই বিয়ের পরিচয় দেয় কাম চলে না। কি চলে না? এত কইতাছে কুকুর আমি এই বাড়ির বিয়ে, তুই একটু থাম, একটু কি থাম, কাম হইব কি? জোরে বলেন, কাম হইব? বিয়ে ডাকতেছে, বিয়ে তাড়াতাড়ি বের হন। বিয়ে ঘর থেকে বের হয়ে শুধু বলছে এই কুকুর থাম। কুকুর কে গেছে গা, থেমে গেছে। ঠিক কি ঠিক না? জোরে বলেন। নামাজে দাঁড়াইলে শয়তান নামী কুকুর আছে না নাই? আরো জোরে বলেন, শয়তান নামী কুকুর আছে না নাই? আমাদেরকেও যেমন পানেন আল্লাহ, যেমন পালেন আল্লাহ, শয়তান নামী কুকুররেও কে পালে? জোরে বলেন, কে পালে? শয়তান নামী কুকুররা আমার আল্লাহ পালে। মুসলমান ভাই, শয়তান নামী কুকুররা আমার আল্লাহ পালে। এই কুকুররা যদি নামাজ থেকে বিদায় করতে হয়, নামাজের শুরুতেই আমরা পড়ে নেই সানার পর পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ি কি পড়ি না? অর্থাৎ আল্লাহ গো, আপনার কুকুর নামী শয়তান থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। এই যে 4 নম্বর ক্লাসের নামাজি, এই নামাজি এমনভাবে নিজেকে তৈরি করলো, সে নামাজে দাঁড়াইলে কার সাথে যোগাযোগ হয়ে যায়? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে যোগাযোগ হয়ে যায়। এ হলো 4 নম্বর নামাজি, এও বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর 5 নম্বর নামাজি হলো নবীদের নামাজ। যারা কবরের ভিতরে কি আছে, এখনো নামাজে দণ্ডায়মান আছে না নাই? তারা কবরের জগতে নামাজে দণ্ডায়মান আছে। আল্লাহ আমাদের সকলকে নামাজের গুরুত্ব বুঝে ফজিলাতকে সামনে রেখে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, নামাজের হক আদায় করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।